আপনারা দেখছেন গণতদন্ত টেলিভিশন। কিশোরদের উন্নয়নের পরিকল্পনা দ্বাদশ জাতীয় সংসদ সদস্য হিসেবে যে নির্বাচিত হবেন তিনি আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন করবেন, কিশোরদের উন্নয়নকে ত্বরান্বিত করবেন, আধুনিক কিশোরগঞ্জ নির্মাণে উনি সহযোগিতা করবেন। আমাদের এই দাবিগুলো কিশোরগঞ্জ উপজেলাবাসী সকলের সামনে উপস্থাপন করছি আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে যে সংসদ সদস্য নির্বাচিত হবেন তার উদ্দেশ্যে। প্রথমে আমরা শিক্ষার দিকে কিশোরগঞ্জ সরকারি কলেজকে অনার্স পর্যায়ে উন্নতিকরণ এবং প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপালের বাসভবন নির্মাণ ও ছাত্রাবাস নির্মাণ, কিশোরগঞ্জের ডিপ্লোমা কারিগরি কলেজ স্থাপন, কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়কে অগ্রাধিকার ভিত্তিতে জাতীয়করণ, কিশোরগঞ্জ ইউনিয়ন ঠিক রেখে এবং কিশোরগঞ্জকে পৌরসভা গঠন, কিশোরগঞ্জ ক্যাশবাস সিনিয়র মাদ্রাসাকে কামিল পর্যন্ত শিক্ষা ব্যবস্থা চালুকরণ ও জাতীয়করণ, কিশোরগঞ্জে মানসম্মত শিল্পকলা একাডেমি স্থাপন, কিশোরগঞ্জ উপজেলার সমস্ত নন এমপিও স্কুল কলেজকে এমপিওকরণ এবং এমপিওভুক্তগুলোকে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, কিশোরগঞ্জ বাজারে আধুনিক পর্যায়ের বহুতল বিশিষ্ট মার্কেট ও টাউন হল স্থাপন, কিশোরগঞ্জ হাসপাতালকে 100 শয্যা উন্নতিকরণ সহ অপারেশন ব্যবস্থা নিশ্চিতকরণ এবং একটি নার্সিং ইনস্টিটিউট স্থাপন, কিশোরগঞ্জ থানাকে মডেল থানা রূপান্তরকরণ, কিশোরগঞ্জে একটি বিনোদন পার্ক স্থাপন, কিশোরগঞ্জের ইতিহাস ঐতিহ্য রক্ষায় পুরাকীর্তিগুলো সংরক্ষণ ও উন্নয়নের ব্যবস্থাকরণ, যেমন ভীমের মায়ের চুলা, নবগয়া ধাম বাহাগিলি, ভ্যারভ্যারি চানখোসলার মসজিদ, সিঙ্গেরগাঁও জহুরিয়া শরীফ মাজার, নিতাই মসজিদ, গারাকেরা মসজিদ, নদীনালা পুকুর বিলগুলোর উন্নয়ন ও অবৈধ দখলদারদের উচ্ছেদকরণ, কিশোরগঞ্জ ডায়াবেটিক্স হাসপাতালকে আধুনিকরণ ও পূর্ণাঙ্গ হাসপাতাল স্থাপন করা, চা প্রক্রিয়াজাত কারখানা স্থাপন করা ও চা শিল্প স্থাপন, কিশোরগঞ্জে অধিক পরিমাণে আলু চাষ হওয়ায় বিএডিসি আওতায় বীজ হিমাগারকরণ ও আলু বিদেশে রপ্তানিকরণের ব্যবস্থা করা, ফুটবল ও ক্রিকেট খেলার জন্য বিকেএসপির আওতায় প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, বিভিন্ন সুবিধাজনক স্থানে গণশৌচাগার স্থাপন, শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের জন্য একটি শিল্প জোন স্থাপন, শিল্প অঞ্চল, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে বেকারদের বিদেশ যাওয়ার সুযোগ সৃষ্টি করা, অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের জন্য একটি সরকারি ব্যবস্থাপনা বৃদ্ধাশ্রম ও শিশু সদন স্থাপন। নির্বাচনী এলাকার সকল মসজিদকে ইসলামী ফাউন্ডেশনের আওতায় এনে ইমাম ও মুয়াজ্জিনের সম্মানী ভাতায়ের ব্যবস্থা করা, কিশোরগঞ্জের সকল শ্মশানে ইলেকট্রিক ফায়ার বান স্থাপন করা, কিশোরগঞ্জের কেন্দ্রীয় কবরস্থান সম্প্রসারণ করা ও এলাকাভিত্তিক কবরস্থানগুলোর উন্নয়ন করা, মাদকাসক্তদের নিরাময় কেন্দ্র স্থাপন, কিশোরগঞ্জের নদী খনন করে খরা মৌসুমে পানি ধরে রেখে সেচ সুবিধার জন্য প্লাস্টিক ড্যাম নির্মাণকরণ, শহীদ মুক্তিযোদ্ধাদের নামে রাস্তার নাম ফলক, যে সমস্ত বিদ্যালয় ও মাদ্রাসায় 4তলা ভবন নেই সে সমস্ত বিদ্যালয় ও মাদ্রাসায় 4তলা ভবন নির্মাণ, কওমি মাদ্রাসাগুলোতে মানসম্মত শিক্ষা নিশ্চিত করুন। কিশোরগঞ্জের অবকাঠামোগত উন্নয়ন, প্রধান সড়কসমূহ, টাঙ্গনবাড়ি টু মাগুরা চেকপোস্ট 2 লেন সড়ক, কিশোরগঞ্জ মোজাম্মেল উকিলের পাম্প থেকে ভিন্ন জগৎ হয়ে গঞ্জপুর ডালিয়া সড়ক পর্যন্ত 2 লেন সড়ক, সৈয়দপুর ঢেলাপির থেকে হাজিরহাট কালুঘাট হয়ে কিশোরগঞ্জ এবং ডালিয়া তিস্তা ব্যারেজ পর্যন্ত, মাইতুন উত্তর থেকে তারাগঞ্জ পর্যন্ত পাকা সড়ক 2 লেন করণ, কিশোরগঞ্জ বড়পুলের মোকা হতে দুরাকুটির প্রধান সড়ক নান্নুর বাজার হয়ে শামসুল চেয়ারম্যানের ঘাট পার হয়ে আতারবাড়ি দিয়ে নবগয়া ধাম পর্যন্ত জরুরি ভিত্তিতে রাস্তা পাকাকরণ, খামারগাঁ গ্রাম জুম্মার পার হইতে বাঁশপাটার দোলা হয়ে চ্যাংমারির ব্রিজ পর্যন্ত রাস্তা পাকাকরণ, অবিলের বাজার হইতে জোয়ারবি ব্রিজ হয়ে বাজেডুমরিয়া ক্যানেলের বাজার পর্যন্ত রাস্তা পাকাকরণ, উত্তর বরবিটা বিন্যাকুড়ি বাজার হইতে হিরম্বর মাস্টারের বাড়ি হয়ে বুল্লাই নদী পর্যন্ত রাস্তা পাকাকরণ, শিলাহারি থেকে কিশোরগঞ্জ হয়ে রংপুর পর্যন্ত আন্তঃজেলা বাস চালুর ব্যবস্থা ও বিআরটিসি বাস চালুকরণ,
কিশোরগঞ্জে মোজামিল উকিলের পাম্প হয়ে খেলুর বাড়ির মোড় দিয়ে গদারঘাট দিয়ে শ্মশান বাজার পর্যন্ত বাইপাস রাস্তাকরণ। চিলাহারি